এই ইসরায়েল পন্থীরাই কিন্তু এই এক সময় বাংলাদেশকে মানুষের গণতন্ত্র হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। ট্রাম্পের মতো একজন উন্মাদ আজকে আমেরিকার রাষ্ট্রপতি। ট্রাম্পের পতন খুব শীঘ্রই, সে 4 বছর পার করতে পারবে না এবং ইসরায়েলের পতন হবে। এই নেতানিয়াহুকে জেলে পচে মরতে হবে অথবা তার 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 ফাঁসি হবে। শুধু তীব্র প্রতিবাদ নয়, আজকে ফিলিস্তিনি ভাইদের পাশে আমাদের সরকারকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের অর্থ, আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমরা দাঁড়াবো এবং কিভাবে এই সাহায্য আমাদের ভাইদের কাছে পৌঁছানো যায় সেটার জন্য আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দুতিয়ালি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই বাক স্বাধীনতা বন্ধের জন্য এই যে ফোনে যে ট্র্যাপ করা, রেকর্ডিং করা, এটা ইসরায়েল থেকে এই বিগত ফ্যাসিস্ট সরকার আমদানি করেছিল। এই মোদী সরকার, এই নেতাহীন সরকার, এরা মানবতার দুশ্মন। বয়কট, অবরোধ ও মানে ধরেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও এই ধরনের পদক্ষেপগুলো ইসরায়েলের উপরে কোনো কার্যকরী প্রভাব ফেলেছে কি অতীতেও বা আগামীতেও কি কোনো প্রভাব ফেলতে পারে? অবশ্যই ফেলেছে এবং অবশ্যই ফেলবে। আপনি যদি এই 2023 সালের অক্টোবরের আগের কথা চিন্তা করেন, আপনার অলমোস্ট মধ্যপ্রাচ্য কিন্তু ইসরায়েল মোটামুটি ম্যানেজ করে ফেলছিল, এক্সেপ্ট ইরান। আপনার সৌদি আরব, আপনার ইউনাইটেড আরব এমিরেটস এবং অন্যান্য দেশগুলোকে তারা মোটামুটি ম্যানেজ করে ফেলেছিল এবং তুরস্ককে পর্যন্ত তারা ম্যানেজ করে ফেলেছিল। কিন্তু এই প্রতিবাদের সূত্র ধরেই তারা কিন্তু সৌদি আরবকে হোক, জর্ডানকে হোক এবং আরব আমিরাতসকে হোক, তাদেরকে কিন্তু একটা নিউট্রাল পজিশনে যেতে বাধ্য করেছে এবং অপেক্ষা করা, এটা তো একটা মানে খুবই নিন্দনীয় একটা বিষয় আমি মনে করি। এই মুহূর্তে আজকে আমাদের যার যা সামর্থ্য আছে তার সেই সামর্থ্য নিয়ে আজকে যে এই আপনার এই লাইভের উদ্দেশ্য কি? লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সামর্থ্য, এই সামর্থ্য দিয়ে জনমত তৈরি করা এবং বিশ্ব জনমতের একটা অংশ হওয়া। একটু আগে ভাই বললেন যে জাতিসংঘ বা আপনি জাতিসংঘ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে জাতিসংঘের সাধারণ পরিষদের কিন্তু ক্ষমতা খুবই সীমিত এবং নিরাপত্তা পরিষদের মধ্যে কোনো কিছু করতে গেলেই আমেরিকা সেখানে ভেটো দেয়। আজকে অন্তত চায়না এবং রাশিয়া তারা অন্তত ভোটদানদেরকে বিরত থাকছে, অথবা মানে যুক্তরাজ্য, ফ্রান্সও অ্যাটলিস্ট তারা লজ্জা পাচ্ছে ইসরায়েলের পক্ষে ভোট দিতে। এটা কিন্তু জনমতেরই প্রতিফলন এবং আজকে যে এই বাইডেনের চূড়ান্ত পরাজয়, এই চূড়ান্ত পরাজয় কিন্তু জনমতের কারণে। ট্রাম্পের মতো একজন উন্মাদ আজকে আমেরিকার রাষ্ট্রপতি, এটা কিন্তু মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়নি কাকে ভোট দেবে। এবং আপনি দেখবেন ইনশাআল্লাহ এই ট্রাম্পের পতন খুব শীঘ্রই, সে 4 বছর পার করতে পারবে না এবং ইসরায়েলের পতন হবে। এই নেতানিয়াহুকে জেলে পচে মরতে হবে অথবা তার 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 ফাঁসি হবে। এই যে সে মানবতা বিরোধী কাজ করেছে। কাজী এই মতামতকে চালু রাখতে হবে। আমাদের এই বুকের ভিতরে আগুনকে চাপা রাখা দেওয়া যাবে না, এটা বের করতে হবে। একটু আগে পত্রিকা পড়ছিলাম, প্রথম আলোতে লিড আইটেম করছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে। শুধু তীব্র প্রতিবাদ নয়, আজকে ফিলিস্তিনি ভাইদের পাশে আমাদের সরকারকে দাঁড়াতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা আমাদের অর্থ, আমাদের যা কিছু আছে সেটা নিয়ে আমরা দাঁড়াবো এবং কিভাবে এই সাহায্য আমাদের ভাইদের কাছে পৌঁছানো যায় সেটার জন্য আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে দুতিয়ালি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে অধিকাংশ মুসলমানগণ আজকে কিন্তু এই ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং এই ইসরায়েল পন্থীরাই কিন্তু এই এক সময় বাংলাদেশকে মানুষের গণতন্ত্র হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল এবং এই ইসরায়েলের দোসররাই কিন্তু এই পাসপোর্ট থেকে ইসরায়েলের ভ্রমণকে উইথড্র করেছে। আপনারা জানেন যে এই যে বাক স্বাধীনতা, এই বাক স্বাধীনতা বন্ধের জন্য এই যে ফোনে যে ট্র্যাপ করা, রেকর্ডিং করা, এটা ইসরায়েল থেকে এই বিগত ফ্যাসিস্ট সরকার আমদানি করেছিল এবং আজকে আপনি যে খেয়াল করবেন যে যুক্তরাজ্যের পরে বা যুক্তরাজ্যের চাইতেও বেশি আজকে এই ইসরায়েলের বান্ধব হচ্ছে এই মোদী সরকার এবং এই মোদী সরকার, এই নেতাহীন সরকার, এরা মানবতার দুশ্মন। এরা মুসলমানদের, আজকে আমি শুধু সত্য বলবো না, এরা মানবতার শত্রু। এরা মানব সন্তানদেরকে হত্যা করছে, এরা শিশুদেরকে হত্যা করছে, এদের নারীদের প্রতি নির্যাতন করছে, নারীদেরকে হত্যা করছে এবং সবচেয়ে একটা বড় কথা হচ্ছে যে এরা একটি জাতিকে, একটি গোষ্ঠীকে তারা হত্যা করছে। আজকে এই সব বিশ্ব বিবেক রাষ্ট্রের সাম্প্রদায়িকতার কথা বলে। পৃথিবীতে 1 নম্বর সাম্প্রদায়িকতার শক্তি এবং 1 নম্বর এক্সট্রিমিস্ট হচ্ছে ইসরায়েল
এবং দ্বিতীয় হচ্ছে ইন্ডিয়া। এবং কাজেই আজকে এই ইন্ডিয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমাদের জনমত গড়ে তুলতে হবে, তাদেরকে মানবতার দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারা যদি মানবতার দিকে ফেরত না আসে, তাদেরকে এই যুদ্ধাপরাধের কারণে, এই মানবতা বিরোধী যুদ্ধাপরাধের কারণে তাদেরকে আইনের সুপর্দ করতে হবে এবং তাদের বিচার করতে হবে, এবং ফিলিস্তিনির যে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে এবং তাদেরকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে অবিলম্বে পুনর্বাসিত করতে হবে, এবং সেই জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, ধর্মীয় কথাই বলতে চাই। আপনার পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, তাদের অনেকের দাওয়াতে একজনও মুসলমান হননি, এরকমও মানে শোনা যায়, কিন্তু তাদের দাওয়াত কিন্তু ব্যর্থ হয়ে যায়নি। উনি কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে কিন্তু ইসলাম পরাজিত হয়নি, ইসলাম বিজয়ী হয়েছে। আজকে এই ফিলিস্তিনির রক্তের মাধ্যমে, এই গাজাতে রক্তের মাধ্যমে, রাফার রক্তের মাধ্যমে ইসলাম ইনশাআল্লাহ বিজয়ী হবে, এবং আমাদের সেই ধারা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে এই নিয়ে কাজ করতে হবে, আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াতে হবে, এবং এটা যদি আমরা দাঁড়াতে পারি তাহলেই ইনশাআল্লাহ আমরা এই ফিলিস্তিনকে আমরা সেভ করতে পারবো। আরেকটি জিনিস আপনি খেয়াল করেন, আজকে আমরা আলহামদুলিল্লাহ মক্কা মদিনাতে আমরা অনেক সফর করি, যেহেতু এটা আমাদের একটি পুণ্যভূমি, ঠিক সেরকমই আল আকসা মসজিদ আমাদের পুণ্যভূমি। ইনশাআল্লাহ আমরা এই যে 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমানদের বেশি বেশি সংখ্যক লোক আমরা যখন ফিলিস্তিনিতে ভ্রমণ করা শুরু করব, আমরা যখন আল আকসা মসজিদের খাদিম হিসেবে নিজেদেরকে নিয়োগ করতে পারবো, ইনশাআল্লাহ এই ইসরায়েলির জায়েনবাদীরা আমাদেরকে ফেরাতে পারবে না, আমাদেরকে উপেক্ষা করতে পারবে না, এবং আমাদের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারবে না।